পাবলিক পাবলিক স্ট্রিং ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, রাইট? বাট কোনো একটা ক্লাসে যদি আপনি এরকম কোনো ভেরিয়েবল লেখেন, অ্যাকচুয়ালি দে আর কল্ড ফিল্ডস অফ দ্য ক্লাস। ফিল্ড, এগুলোর নামই হচ্ছে ফিল্ডস, রাইট? ডাটা, ওই ক্লাসের নিজস্ব ডাটা, তাই না? এগুলো হচ্ছে তার সি শার্পের ভাষায় ফিল্ডস, অথবা আমরা যেটা শিখে আসছি অ্যাট্রিবিউটস, রাইট? এগুলো হচ্ছে ওর নিজস্ব ফিল্ড, আর এইগুলো হচ্ছে তার নিজস্ব মেথড, তাই না? ওকে, এবার আসেন আমরা আরেকটা কনসেপ্ট শিখে ফেলি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাবস্ট্রাকশন আমাদের ক্লিয়ার, এটা নিয়ে আলোচনার কিছু নাই। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে ডাটা হাইডিং। ডাটা হাইডিং, রাইট? সো ডাটা হাইডিং যে জিনিসটা বলে সেটা হচ্ছে ডাটা অলওয়েজ শুড বি প্রাইভেট, ডাটা নেভার শুড বি পাবলিক। কোন একটা অবজেক্টের আপনি ডাটা লিখছেন, সেটা কখনো আপনি পাবলিকলি এক্সপোজ করতে পারবেন না। ডাটা অলওয়েজ শুড বি প্রাইভেট। ইভেন আপনি এই ডিসিশন নিতে পারবেন না যে কোন কোন ডাটা পাবলিক রাখি, কোন কোন ডাটা প্রাইভেট রাখি। ডাটা অলওয়েজ শুড বি হিডেন। ডাটা অলওয়েজ শুড বি হিডেন ইন ব্ল্যাক বক্স। ওই যে বললাম, অবজেক্ট যদি আমি ব্ল্যাক বক্স চিন্তা করি, ডাটা ওর একদম হিডেন। এটা হচ্ছে রুল অফ থাম, আপনাকে এটা মেনে নিতে হবে। এইটা অবজেক্ট প্রোগ্রামিং কনসেপ্ট বলে, আপনাকে ডিরেক্ট করে, রাইট? তার মানে হচ্ছে আমি এই যে পাবলিক লিখলাম, এই যে এখানে যে পাবলিক কথাগুলো লিখলাম, এই এই লাইনগুলো আসলে আমি ভায়োলেট করছি কোন কনসেপ্টটা? কোনটা? ডাটা হাইডিং। আমি পাবলিক লেখার ফলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ডাটা হাইডিং যে পলিসিটা আছে বা ডাটা হাইডিং যে কনসেপ্টটা আছে, এটাকে আমি ভায়োলেট করছি। বিকজ ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এগুলো হচ্ছে ডাটা, আমি সেগুলোকে পাবলিক করতে পারি না। কোয়েশ্চন হচ্ছে কেন পারি না? পাবলিক করলে তো আমার সুবিধা। আমি পাবলিক না করলে এই ডাটা মানে ফার্স্ট নেম কিভাবে দিব, মিডল নেম কিভাবে দিব, আর লাস্ট নেম কিভাবে দিব? এম আই রাইট? দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, মানে দ্যাটস অ্যানাদার অ্যাপ্রোচ। আপনি কিভাবে দিবেন সেটা আপনার খুঁজে বের করতে হবে। দ্য অবজেক্ট কনসেপ্ট বলে কি, ইউ ক্যানট এক্সপোজ ইউর ডাটা। কোয়েশ্চন হচ্ছে কেন? আপনার কাছে কি মনে হয় কেন? ওকে, ডেটা চুরি বলতে পার্সোনাল ডেটা ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম কে চুরি করবে? এটা তো আমি ইউজ করব, রাইট? সো ডেটা কিন্তু এখানে চুরি হওয়ার কিছু নাই। যেমন আমি যদি এটা প্রাইভেট করে একটু আগে পাবলিক করে দিয়েছিলাম, তার কারণে কিন্তু আমি এটাকে ইউজ করতে পারছি। সো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ডেটা চুরির কিছু নাই। ইভেন আমরা যে পার্সন ক্লাসটা লিখছি, এটার মূল কারণই হচ্ছে অন্য কোনো প্রোগ্রামার এই পার্সন ক্লাসটাকে ইউজ করতে পারে। আমরা ক্লাস কেন লিখি? হয় আমি না হলে অন্য কোনো প্রোগ্রামার এই ক্লাসটাকে ইউজ করবে। কনসোল ক্লাসে কেউ লিখে রাখছে বলে আজকে আমি console.writeline লিখতে পারছি। যদি কনসোল ক্লাস কেউ আজকে লিখে না রাখতো, তাহলে আজকে আমার খবর হয়ে যেত। বসে বসে আমি আউটপুট কিভাবে বানাই সেটা আমি বসে বসে এখানে ইকুয়েশন লিখতাম, তারপরে গিয়ে আমি কনসোলের আউটপুটটা লিখতাম। am I right? So ডাটা প্রাইভেট হওয়ার অন্য আরেকটা বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে to hide the detail. To hide the detail, what does it mean? আমি এই রিমোটটা প্রেস করছি, আমি এখানে এসে যখন ক্লাস শুরু করি, আমি কি করি, যে পাওয়ার বাটন যেটা আছে, রিমোটটা প্রেস করি, প্রজেক্টর অটোমেটিক্যালি ওপেন হয়ে যাচ্ছে। সেটা না করে আমার যদি প্রজেক্টরের কাছে যাওয়া লাগতো, তারপর বক্সটা খুলে প্রতিটা চিপ, প্রতিটা সার্কিট বসে অন করা লাগতো, আগে পাওয়ার, তারপরে হচ্ছে ওর যে ইনপুট আউটপুট সেকশন আছে সেটা অন করতে হবে, তারপর লাইট সেকশন অন করতে হবে, আবার একটা আগে যদি আরেকটা অন করে দিলে তাহলে রিভোল্ট করতে পারে, তার মানে আমার একটা চেক লিস্ট ধরে এখানে দেখতে হবে। এবার এই চেক লিস্ট, হ্যাঁ পাওয়ার অন হয়েছে, তারপর এটা অন হয়েছে, হ্যাঁ এবার প্রজেক্টর রান হয়েছে। এরকম প্রতি মাসে দুই একবার প্রজেক্টর আমার নষ্ট হইছে আমার হাতে। অথবা এই ধরনের কেসে এই ইনস্টিটিউটে একজন থাকতো, তার নাম হতো প্রজেক্টর ইঞ্জিনিয়ার, রাইট? তার কাজ কি হতো? প্রজেক্টর অপারেট করা। ক্লাস না দিন শুরুতে এসে সে প্রজেক্টরটা চালু করে রাখতো এবং তার একটা বিশাল একটা সে ভাব নিয়ে চলতো, ভাই আপনি প্রজেক্টর হাত দিচ্ছেন কেন? আপনার তো প্রজেক্টর হাত দেওয়ার অধিকার নাই, রাইট? মানে মোটামুটি কিন্তু একটা আলাদা একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই থাকতো। কারণ একটা কোম্পানিতে তো একটা প্রজেক্টর থাকবে না, অনেকগুলো প্রজেক্টর থাকবে। বুঝাতে পারছি আমি? তার মানে যত বেশি ডিটেইলিং হবে তত বেশি ইটস ডিফিকাল্ট টু ম্যানেজ।
পাইলট কেন আলাদা মানে ইয়া লাগে, পাইলট হইতে গেলে আলাদা কেন একাডেমিক থেকে ঘুরে আসা লাগে, যেখানে ড্রাইভার হইতে গেলে এত কিছু জানা লাগে। গাড়ির ড্রাইভার হইতে গেলে কি তারা আমরা ড্রাইভিং ইঞ্জিনিয়ার বলি, ড্রাইভার কি ইঞ্জিনিয়ার বলি? নো, আমরা পাইলটকে বলি ইঞ্জিনিয়ার। why? because he has to know the mechanism। তার যে ড্যাশবোর্ড সেটা হচ্ছে 3D ড্যাশবোর্ড। একটা বিমান আকাশে ওঠার পরে এটা 3D এনভায়রনমেন্টে কিভাবে মেইনটেইন হবে, তার জন্য তার একটা বিশাল ড্যাশবোর্ড ম্যানেজ করতে হয় এবং প্রতিটা ডিটেইলে তার খুঁটিনাটি জানতে হবে। একটা গাড়ি চালাতে গেলে এটা জানা লাগে, গাড়ি চালাতে গেলে অ্যাক্সিলারেটর চাপ দিবেন, সামনে যাবে, স্টিয়ারিং ঘোরাবেন, ডানে বামে করবে। আর এই ব্যালেন্সিং শেখার জন্য আপনার কিছুদিন প্র্যাকটিস করা লাগে, যাতে আপনি প্রতিটা জিনিস অটোমেটিক্যালি একটু ম্যানেজ করতে পারেন। রাইট? তার মানে কি, যত বেশি ডিটেইল তত বেশি ডিফিকাল্ট টু ম্যানেজ। আমি যদি এই প্রজেক্টরের এবং এবার আমাদের রিয়েল ওয়ার্ল্ডে দেখেন, ল্যাপটপ আপনি চালাতে গেলে আপনার প্রতিদিন চিপে গিয়ে হাত দেওয়া লাগছে না, কম্পিউটার আপনাকে চালাতে গেলে প্রতিদিন চিপে গিয়ে হাত দেওয়া লাগছে না, যেটা আগে করা লাগতো। যখন কম্পিউটার ছিল পুরো একটা রুমের সমান, সেখানে প্রতিটা লোকেশনে গিয়ে সায়েন্টিস্টদেরকে ম্যানিপুলেট করা লাগে, যেটা এখন আস্তে আস্তে কি ডিটেইলগুলো হাইড করা হয়েছে, অ্যাবস্ট্রাকশন ডিটেইলগুলো হাইড করা হয়েছে, রাইট? হাইড করে এখন আপনি জাস্ট কি প্রেস করেন, সুন্দর করে সেটাকে প্রসেসিং হয়ে সে আউটপুট আপনাকে দেখাই দিচ্ছে, রাইট? সো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যেটা বলে, যখন আপনি একটা অবজেক্ট ডিজাইন করছেন, এর সবকিছুই যে বাইরে এক্সপোজ হবে এটা নাও হতে পারে। তার নিজস্ব কিছু মেকানিজমের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজস্ব ডাটাগুলো তার নিজস্ব পারপাসে সে ইউজ করছে, কিছু অংশ সে বাইরে এক্সপোজ করছে। যেমন পাওয়ার বাটন, প্রজেক্টরের পাওয়ার বাটন এটা বাইরে এক্সপোজ করা আছে যে ইন্টারফেস প্রজেক্টরের সাথে, যাতে আমি যোগাযোগ করতে পারি। যখন আমি ওই পাওয়ার বাটনে প্রেস করছি, এটা যে কোথায় গিয়ে নক করছে আমার জানা দরকার নেই, আমি দিন শেষে জানতেছি কি প্রজেক্টর চালু হয়েছে। আমি তো বলতেছি না projector.power_unit.on, হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি projector.on, শুধু প্রজেক্টর অন, রাইট? প্রজেক্টর কি আমি বলছি তুমি চালু হও। সেম ভাবে এই যে অবজেক্টটা, এটাকে আপনার একদম ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করতে হবে প্রথমে, এবং এর যত ডিটেইল আছে আপনাকে হাইড করে ফেলতে হবে। ফর এক্সাম্পল, আবারও সেই প্রজেক্টর এক্সাম্পল দিই, ধরেন প্রজেক্টর ক্লাসটা অন্য কেউ লিখে রাখছে এবং তার যত ফিল্ড সব পাবলিক করা। আপনি এরকম একটা প্রোগ্রাম ক্লাসে এসে প্রজেক্টরের একটা অবজেক্ট তৈরি করছেন, এবার প্রজেক্টর দিয়ে ডট দিবেন, তাহলে কি পাবেন? সব ফিল্ড আপনার সামনে চলে আসে, সবকে আপনি কাজে লাগাবেন। ইউ উইল বি দ্য মোস্ট কনফিউজড প্রোগ্রামার অন দ্যাট টাইম। কোনটায় হাত দিলে কি নষ্ট হয়ে যাবে, আমার রাইট? বা কোনটা ইউজ করব, কোনটায় কি ভেরিয়েবল সেট করব, আমি বুঝতে পারছি না। বিকজ কতটুকু যে আসলে আমার ইউজার এরিয়ায় আছে, কতটুকু আমার ইউজার এরিয়া নাই, সেটা আমি জানি না। এবার আপনার এটা তাহলে এটার জন্য আলাদা একটা ম্যানুয়ালই লাগবে, যে ম্যানুয়াল আপনাকে হেল্প করবে যে তুমি এটা পাবলিক হিসেবে ইউজ করবে, এটা তোমার প্রাইভেট ফিল্ড, আর তুমি এগুলো ধরবা না। এই ধরনের যদি আমার ইনস্ট্রাকশন হয়, ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন প্রোগ্রামারকে দিতে হয়, এই ধরনের ক্লাস কে ইউজ করবে? ইট উইল বি ডিফিকাল্ট টু ইউজ, এটা কেউ ইউজ করবে না, রাইট? সো আপনার ক্লাসটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে আপনার যত আননেসেসারি ডিটেইল, যেটা ওই পার্টিকুলার অবজেক্টের জন্যই ইউজ হচ্ছে, সেটা যাতে হাইড হয়ে যায়। এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যেটা বলে, অলওয়েজ ডাটা শুড বি হিডেন, এন্ড দ্যাটস ডাটা হাইডিং। এটা হচ্ছে ফরমোস্ট রিজন, ডাটা হাইডিং এর এটা হচ্ছে মেইন কজ। বাট মোস্ট অফ দ্য কেসে যে অ্যানসারটা, এই যে যেমন আপনারা যে অ্যানসার দেন যে ম্যানিপুলেট করতে করে ফেলতে পারে অথবা সিকিউরিটি ভায়োলেশন, এটা আসলে মাথায় চলে আসে প্রথমে, কিন্তু এটা কিন্তু মেইন কজ না। হ্যাঁ, এটা অন্য, মানে এটা আমি বলবো সেকেন্ড কজ। অর্থাৎ আমি যদি কোনো একটা ডাটাকে সরাসরি অ্যাক্সেস করার সুযোগ দিই, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু এই অবজেক্টে যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট, ব্যালেন্স যে প্রপার্টিটা আছে, ব্যালেন্স যে ফিল্ডটা আছে, এটাকে যদি আমি পাবলিক করে দেই, তাহলে কি হবে? ব্যাংক অ্যাকাউন্টের যত প্রোগ্রামার আছে সেটা আমি তো করে ভ্যালু বাড়াতে থাকি, তাই না? লং এর সর্বোচ্চ ডিজিটটা আছে সেটা ব্যালেন্স দিয়ে রাখলাম, অথবা ডাবল এর সর্বোচ্চ ডিজিটটা দিয়ে রাখলাম, তাহলে কমে গেছে আর বাড়ায় রাখি, রাইট? সো তার মানে কি ম্যানিপুলেশন, ইউ ক্যান অ্যাকচুয়ালি ম্যানিপুলেট ইওর পাবলিক ডাটা, যেটা আসলে পাবলিক হওয়া উচিত না। আচ্ছা, ওটা যদি আমি প্রাইভেট না লিখে দিই, বাই ডিফল্ট জাস্ট স্ট্রিং লিখতাম, তাহলে বাই ডিফল্ট এটা প্রাইভেট। এটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের মানে সি শার্পের ইয়া, যে আপনি যদি এখানে প্রাইভেট নাও লেখেন, শুধু স্ট্রিং দিয়ে যদি শুরু করেন, বাই ডিফল্ট ইট উইল বি প্রাইভেট। আমরা ওটা
কিভাবে আমি অ্যাক্সেস করতে পারি। বাট প্রথম কথা হচ্ছে ডাটা হাইডিং আমরা ক্লিয়ার কিনা। উই শুড অ্যাকচুয়ালি হাইড দ্য ডাটা। অ্যাক্সেস করবেন কিভাবে এই অ্যানসারটাতে আসলে ইনক্যাপসুলেশন, রাইট? সো অবজেক্ট প্রোগ্রামিং সবগুলাই আছে, জাস্ট আপনি যদি রিয়েলাইজেশন লেভেলে নিয়ে আসেন তাহলে অ্যানসারগুলো পেয়ে যাবেন। তো আপনি কিভাবে একটা অবজেক্টকে অ্যাক্সেস করবেন, কতটুকু এরিয়া তার ভিতরে রাখবেন, রেস্ট্রিক্টেড এরিয়া রাখবেন, এবং কতটুকু এরিয়া আপনি এক্সপোজার এরিয়া রাখবেন অর পাবলিক অ্যাক্সেস লেভেলে রাখবেন, এই যে ডিসিশনটা মেক করা হচ্ছে, এই যে আমি লাইন টেনে দিচ্ছি একটা অবজেক্টের যে এটা তো একটা ব্ল্যাক বক্স, এর এতটুকু অংশ আমি আসলে ভিতরে রাখবো এবং এতটুকু অংশ আমি ওর বাইরে এক্সপোজ করতে দিব, এই যে ডিসিশনটা আমরা মেক করছি ইজ অ্যাকচুয়ালি ইনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন যেটা বলে যে আপনি যতটুকু প্রপার্টিজ এন্ড মেথডস, এখানে মেথড অফ কোরিলেট, ডাটা হাইডিং শুধুমাত্র কি নিয়ে কথা বলে, ফিল্ড অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অলওয়েজ শুড বি ফিল্ড। আর এনক্যাপসুলেশন বলে যে ওর যতটুকু প্রপার্টি এবং মেথড কতটুকু আসলে তার রেস্ট্রিক্টেড এরিয়া থাকবে, এই যে ডিসিশনটা আমি মেক করছি দ্যাটস অ্যাকচুয়ালি এনক্যাপসুলেশন। অনেকে ভুল করে ফেলি, আমরা এনক্যাপসুলেশন আসলে অ্যাবস্ট্রাকশনের সাথে গোলাই ফেলি। আমরা এনক্যাপসুলেশন মনে করি যে আসলে যে ক্লাস আইডেন্টিফাই করলাম এটাই মনে এনক্যাপসুলেশন, না। অলরেডি আপনার অ্যাবস্ট্রাকশন দিয়ে আপনি ক্লাস আইডেন্টিফাই করে ফেলছেন, অবজেক্ট ফাইন্ড আউট করে ফেলছেন, ডাটা হাইডিং দিয়ে আপনি ডাটাগুলোকে হাইড করে ফেলছেন, এনক্যাপসুলেশন দিয়ে আপনি এখন ডিসিশন মেক করছেন এটার কতটুকু আমি বাইরে এক্সপোজ করব এবং কতটুকু আমি রেস্ট্রিক্টেড রাখবো। ইভেন আপনি যদি আমি ইউজুয়ালি ওকে বলেছি ওর এটা কি হবে, আর ইনক্যাপসুলেশন আমি তাকে অ্যাক্সেস এরিয়া দিচ্ছি যে কে কোথায় অ্যাক্সেস করতে পারবে, রাইট। মানে আবারো বলি, ডাটা হাইডিং যেটা বলে ইওর ডাটা অলওয়েজ শুড বি প্রাইভেট, অল ডাটা অলওয়েজ শুড বি প্রাইভেট, দ্যাটস ডাটা হাইডিং। এর বাইরে ডাটা হাইডিং কোনো কথা বলবে না। এনক্যাপসুলেশন যেটা নিয়ে কথা বলছে, যে পলিসি নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে আপনার একটা অবজেক্টের কতটুকু রেস্ট্রিক্টেড এরিয়া থাকবে, তার মানে কি বাইরের দিকগুলো এক্সপোজ এরিয়া থাকবে, অটোমেটিক্যালি এটা তো আমরা বলতে পারি মানে এতটুকু অংশ নিয়ে সে আসলে রেস্ট্রিক্টেড এরিয়া থাকবে, মানে কি ডার্ক এরিয়া থাকবে, এতটুকু ভিতরের এরিয়া বা বাইরে এক্সপোজ হবে না, প্রাইভেট এরিয়া থাকবে, আর বাকি এতটুকু হচ্ছে পাবলিক এরিয়া থাকবে। এই যে আমি রেস্ট্রিক্টেড এরিয়া বলছি বা ডার্ক এরিয়াতে তাকে আমি হাইড করে ফেলছি ওই অবজেক্টের ভিতরে, এটাই তো আসলে এনক্যাপসুলেশন। আমি কি বুঝাতে পারছি? এনক্যাপসুলেশন ইজ কাইন্ড অফ একটা লাইন টেনে দিলাম অবজেক্ট, এইটুকু লাইন, এই লাইনের ভিতরে এর ভিতরে যারা থাকছে এরা হচ্ছে আমার এনক্যাপসুলেটেড ডাটা আর মেথড, এনক্যাপসুলেটেড জিনিসপত্র, আর বাকি হচ্ছে বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে, অ্যাক্সেস করতে দিচ্ছি। এই যে ডিসিশনটা আপনি মেক করছেন এটা কি দিয়ে মেক করছেন? এনক্যাপসুলেশন। সো ইভেন মোস্ট অফ দ্য কেসে যখন ইন্টারভিউ বোর্ডে কোন একটা ক্যান্ডিডেটকে আমি আটকাতে চাবো, রাইট, মেবি আমি সে খুব ভালো আনসার দিচ্ছে, আমি যদি আটকাতে চাই, মোস্ট অফ দ্য কেসে ক্যান্ডিডেট কি আটকায় যায় হচ্ছে এনক্যাপসুলেশনের আনসার। সে অবজেক্ট কনসেপ্টে খুব কনফিডেন্ট দেখাইছে আমি পারি, মেবি ডাটা হাইডিং ইংলিশে আটকায় যাচ্ছে। প্রথম কথা হচ্ছে অ্যাবস্ট্রাকশনে গিয়ে ম্যাক্সিমাম আটকায় যায়। ইভেন যারা 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স পিপল তারাও এটা ঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে না যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন, হোয়াট ইজ এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মোস্ট অফ দ্য কেসে মানুষ এনক্যাপসুলেশনের ভুল ব্যাখ্যা দেয়। সো আপনি যদি আপনি ইন্টারভিউ বোর্ডে যখন আপনি ফ্রেশার হিসেবে আপনারা তো ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করবেন, যদি আপনার অবজেক্টিভ কনসেপ্টে আপনাকে আলোচনা করাই হবে, যদি না করা হয় আপনি চেষ্টা করবেন এই ধরনের কিওয়ার্ড ইউজ করে, আমি অবশ্যই আপনার সাথে এগুলো নিয়ে কথা বলবো যে ইন্টারভিউ বোর্ড কিভাবে ফেস করতে হয়, how would you actually impress your interviewer যে আসলে ইন্টারভিউ নিবে, তাকে অটোমেটিক্যালি আপনি ডিরেক্ট করবেন বা সেটা পাবেন, আপনি তাকে আসলে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছেন, এটা করা যায়, রাইট? সো আমি এটা নিয়ে হয়তো পরে আলোচনা করব, বাট মোস্ট অফ দ্য কেসে আপনাকে জানতে হবে কোশ্চেনগুলোর অ্যানসার। তা আপনি যদি ইনক্যাপসুলেশনের ব্যাখ্যা ঠিক মতো দেন, আপনি যদি ডাটা হাইডিং এর ব্যাখ্যা ঠিক মতো দেন, অলওয়েজ ইউ উইল বি ইমপ্রেসড। এরপরে যে একটা কোশ্চেন অ্যানসার না জানা হইতে যায়, যে ক্যান্ডিডেট অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারে খুবই ক্লিয়ার তাকে আমি অবশ্যই আমার ফ্রেশার হিসেবে নিব। কেন নিব? বিকজ তাকে দিয়ে আমি অন্য কাজ করাতে পারবো, শিখিয়ে নিতে পারবো। সে কনসেপ্টে ক্লিয়ার মানে তাকে দিয়ে অনেক কাজই করা সম্ভব। সো আমি যদি আপনাদেরকে উইকিপিডিয়ায় সার্চ করে এখন দেখাই ইনক্যাপসুলেশনের সংজ্ঞা, মোস্ট অফ দ্য কেস আপনি উইকিপিডিয়া সার্চ করেও আপনি কনফিউজড হয়ে যাবেন যদি ইনক্যাপসুলেশন ক্লিয়ার না থাকে আপনার।
সো আমরা যদি দেখি, in object oriented programming language encapsulation is used to refer to one of two related but distinct notions. One, a language mechanism for restricting direct access to some of objects components. Second, a language construct that facilitates the bundling of data with the methods, okay, or the other functions operating on that data. তার মানে আপনি এনক্যাপসুলেশন আপনাকে ওই জায়গাটা মানে দুইটা জায়গা কিন্তু খুব ডিস্টিংক্ট, একই মনে হতে পারে। ডিস্টিংক্ট কেন? এই অংশটুকু আপনাকে বলছে কতটুকু আপনি ডিরেক্ট অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্ট করবেন সেটা আপনাকে সে বলে দিচ্ছে। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে সে এটাও সাজেশন দিচ্ছে যে এই ডাটার সাথে আসলে এই মেথডটা কোরিলেটেড, বান্ডলিং করা। বুঝাচ্ছি কি আমার কথা? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমের সাথে রিলেটেড কে? গেট ফুল নেম, বিকজ ওই তিনটা প্রপার্টির সাথে ফুল নেম কোরিলেটেড। এই যে ডিসিশনটা আপনি মেক করছেন এটা এনক্যাপসুলেশন। অর্থাৎ কোন একটা ছোট অংশের সাথে আমি মেথড এবং ডাটা মিলে আমি বান্ডলিং করে নিলাম, দ্যাটস অলসো এনক্যাপসুলেশন। আপনি বুঝতে পারছি? এছাড়া আপনি চাইলে আরো ডিটেইল পড়ে নিয়েন, আপনার কাছে এখন এই জিনিসগুলো মনে হবে যে আমি বুঝতে পারছি, এটা আগে হয়তো ওই বোঝার ফরমেশনে ছিল না। ওকে, সো আমরা আবারও ব্যাক করি এখানে। আমরা যেটা বললাম যে আমরা তো এখন জানি যে প্রাইভেট করে দিচ্ছি। সো এখন কোশ্চেন হচ্ছে এখন আমাদের উপায় কি? কারণ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম তো আমরা দিতে পারছি না, ভ্যালু দিতে পারছি না। কোশ্চেন হচ্ছে তাহলে কিভাবে আমরা ভ্যালু দেব? দিতে তো হবেই। আমি যদি বাইরে থেকে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম না দিতে পারি, আমি গেট ফুল নেম কিভাবে পাবো? রাইট? এটার অনেক ওয়ে আছে। সাধারণত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেট আর গেটার মেথড ইউজ করা হয়। সেট ফার্স্ট নেম, গেট ফার্স্ট নেম, সেট মিডল নেম, গেট মিডল নেম, সেট লাস্ট নেম, গেট লাস্ট নেম। এগুলো অর্থাৎ মেথডের মাধ্যমে আমি তাকে অ্যাক্সেস করতে দিতে পারি। সি শার্পে একটা কনসেপ্ট আছে যেটাকে বলে প্রপার্টি। প্রপার্টির মাধ্যমে আমি তাকে অ্যাক্সেস করতে দিতে পারি। সো আমরা এক এক করে দেখি, রাইট? কিভাবে আসলে এটা কাজ করে। তো প্রথমে আসি মেথডের মাধ্যমে। সো যেমন জাভা বা জাভাস্ক্রিপ্ট যে কোনো ল্যাঙ্গুয়েজে সেটার গেটার থাকে। সো আমি যদি বলি আমি ফার্স্ট নেমকে অ্যাক্সেস করতে দিতে চাই, তাহলে আমি এখানে কি লিখব? প্রথমে ধরেন আমি ভ্যালু সেট করতে চাই, তাহলে আমি কি লিখব? ভয়েড সেট ফার্স্ট নেম, একটা মেথড লিখলাম, বাইরে থেকে আমি কি পাঠাবো? ফার্স্ট নেম পাঠাবো। আর এই ভ্যালুটা কোথায় সেট করব? এই ফার্স্ট নেম ভেরিয়েবলে। তার মানে এই অবজেক্টের যেহেতু ফিল্ড আমি ইউজ করছি, তাহলে আমি লিখব কি? দিস ডট ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম। এই দিসটা যদি আপনি না দেন তাহলে কি হবে? আমি দিলাম না, তাহলে কি হবে? খেয়াল করে দেখেন, ফার্স্ট নেমের স্পেলিং এবং এই ফার্স্ট নেমের স্পেলিং সেম। ও বুঝবে কি এই ফার্স্ট নেমেই আবার এই ফার্স্ট নেমের ভ্যালু আমি সেট করতেছি, ইট ডাজন্ট মিন এনিথিং। সো আমি এই অবজেক্টের যে ফার্স্ট নেম ডাটাটা আছে সেখানে দিতে চাই। এই যে এই অবজেক্ট যে আমি বোঝাতে যাচ্ছি, আমি তো অবজেক্টের পেটের ভিতরে ঢুকে আছি, তাই না? অবজেক্টের পেটের ভিতরে ঢুকে আছি না? আমি কি আরেকটা অবজেক্ট তৈরি করে বলতে পারবো ওই অবজেক্টের ফার্স্ট নেম ইকুয়াল টু এটা? তাহলে তো আরেকটা অবজেক্টের আমি ইন্ডিকেট করছি। আমি যে অবজেক্টের পেটের ভিতরে ঢুকে আছি সেই অবজেক্টকে আমি ইন্ডিকেট করে বলতে চাই ওর ফার্স্ট নেমেই আমি আসলে ভ্যালুটা সেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনার একটাই কিওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে দিস। ওকে, তো এই ফার্স্ট নেম হচ্ছে ওই যে আমার যে ফিল্ডের ফার্স্ট নেম ওটা ইন্ডিকেট করতে। রাইট। দিস ডট ফার্স্ট নেম হচ্ছে এই অবজেক্টেরই যে ফার্স্ট নেমটা আছে, এই মোমেন্টে যে অবজেক্টের ভিতরে আমি বসে আছি। কারণ পারসন তো আসলে একটা ক্লাস, ও যে কোনো অবজেক্টের হইতে পারে। আমি কোন মোমেন্টে কোন অবজেক্টের পেটের ভিতরে এসে ঢুকছি এটা তো আর আমি জানি না, রাইট? সো সেই ক্ষেত্রে ওই মোমেন্টে ওই ইনস্ট্যান্সের ফার্স্ট নেম যে আমি সেট করতে চাচ্ছি সেটা আসলে আমি ইন্ডিকেট করছি কি দিয়ে? দিস দিয়ে। যদি এখন এটা আমি ফার্স্ট পারসনের কাছে যাই তাহলে সেই দিস ইউজ হবে। যদি সেকেন্ড পারসনের ভিতরে আসি তাহলে কি? দ্যাট উইল বি অফ কোর্স ডিফারেন্ট অবজেক্ট এবং সেইটার জন্য এই দিসটা কাজ করবে। am I clear? ওকে, সো अगेन আমরা যদি সেম ভাবে এখানে পাবলিক ভ্যালুটা বাইরে পাঠাতে যাচ্ছি ফার্স্ট নেম, তাহলে কি লিখব? স্ট্রিং গেট ফার্স্ট নেম, এবং আমি এখান থেকে রিটার্ন করব কাকে? দিস ডট ফার্স্ট নেম।
রাইট? শুধু ফার্স্ট নেম দিলে হবে না? কোনটা? শুধু first হ্যাঁ, name এখন শুধু ফার্স্ট নেম দিলে হবে, কাজ করবে। কিন্তু দিস দেওয়াটা ভালো প্র্যাকটিস। sequence যত বেশি এক্সপ্লিসিট হবেন তত বেশি ভালো, যত বেশি কমিউনিকেটিভ হবেন তত বেশি ভালো, রাইট? সো দিস দেওয়াটা ভালো প্র্যাকটিস, এই জন্য আমরা দিস দিচ্ছি। ওকে, সেম ভাবে আমাদেরকে এবার একটা জিনিস দেখেন, আর একটা এবার আমাদের অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। সেটা হচ্ছে একটা ফিল্ডের জন্য 2টা করে মেথড লেখা লাগছে, 3টা ফিল্ডের জন্য 6টা মেথড লেখা লাগবে। আমার এই 2টা মেথড লেখার পর তো আমার নিজের ইচ্ছে করতেছে না আর মেথড লিখি। এটা তো আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য, রাইট? আপনার আর একটা কোশ্চেন হতে পারে, যদি সেট ফার্স্ট নেম এবং গেট ফার্স্ট নেম এভাবে লিখি তাহলে এটাকে পাবলিক করে দিতে সমস্যা কোথায়? এম আই রাইট? এটা তো কমন ইয়ে থাকে যে আমাদের ঘুরায় পেঁচে খাওয়ানোর দরকার কি, আমি সরাসরি পাবলিক করে দিলেই তো হয়। এখানে ব্যাপার আছে, দেখেন প্রাইভেট, মূল কথা হচ্ছে ডাটা হাইডিং পলিসি আমাকে এটা বলে ইউ শুড মেক ইট প্রাইভেট, আপনি এটা ভায়োলেট করতে পারবেন না। বাট এটার কিছু বেনিফিট পয়েন্ট আছে। বেনিফিট পয়েন্ট হচ্ছে আপনি যদি সেট ফার্স্ট নেম ইউজ করেন, আপনি কিন্তু এখানে বসে লজিক লিখতে পারবেন, কন্ট্রোল বসাতে পারবেন যে এই ফার্স্ট নেমটা আমি ফার্স্ট নেমে সেট করতে দিব কি দিব না, রাইট? সাপোজ আমি যদি এখানে লজিক বসাতে চাই ইফ ফার্স্ট নেম ডট লেন্থ ইজ লেস দ্যান 1, মানে ফার্স্ট নেমের ভ্যালু যদি 1 এর থেকে লেন্থ যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমি সেটা দিব না। তার মানে কি আমি এখানে লিখে দিব কি নট, আর আমি যদি বলি উল্টা করে ইজ লেস দেন না বলে ইজ গ্রেটার দেন 1 হয়, দেন অনলি আমি ফার্স্ট নেমে ভ্যালু অ্যাক্সেস করতে দিব। তার মানে কি যদি কারো লেটার থাকে 1 লেন্থ, ওই পার্টিকুলার ভ্যালুটা আমি এই ফার্স্ট নেমে অ্যাক্সেস করতে দিচ্ছি না, রিসিভ করছি না। এই যে কন্ট্রোলটা আমি বসালাম এখানে, এই কন্ট্রোলটা বসানোর সুযোগ আমি পাচ্ছি কেন? বিকজ অফ মেথড। কিন্তু আমি যদি আমার ফিল্ডটাকে পাবলিক করে দিই, এরকম কোনো কন্ট্রোল কি আমার হাতে কখনো থাকবে? কখনোই থাকবে না। এই কারণে ডাটা হাইডিং আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি পরবর্তীতে অন্য মাধ্যমে বসান, মেথডের মাধ্যমে বসান অথবা অন্য কোনো মাধ্যমে বসান, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কন্ট্রোল। আমি কি বুঝাতে পারছি? ওকে, সো এইভাবে করলে আমরা আসলে কি করতে পারছি, আমরা আসলে একটু ছোট করে দিই, এইভাবে করে লিখলে আমরা আসলে 6টা মেথড আমরা লিখতাম, আপনি জানেন। এবং আমরা যদি এখন প্রোগ্রাম ক্লাসে আসি দেখবেন সেট ফার্স্ট নেম, আমি কিন্তু এটা আমার হয়ে যাচ্ছে কি এখন একটা মেথড। তার মানে কি এর প্যারামিটার হিসেবে এখন console.readline পাঠাবো। আগে যেটা আমি পাঠাইতাম কি অ্যাসাইনমেন্ট অপারেশন, সেটা এখন হয়ে যাবে কি প্যারামিটার ফর শিওর। আমি স্ট্রিং ইফ তো পাঠাচ্ছি ফার্স্ট নেম হিসেবে, ক্লিয়ার? ঠিক সেম ভাবে সেট মিডল নেম হইতো এখানে এবং সেট লাস্ট নেম হইতো। এটার আরেকটা অ্যাপ্রোচ আছে, আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে প্রপার্টি। সি শার্পে প্রপার্টি দিয়েও কাজ করা যায়, যেটা আসলে আরো আপনার কাছে সহজ অ্যাপ্রোচ মনে হবে, রাইট? প্রপার্টির মূল জায়গাটা হচ্ছে ওই সেই গেট সেটেরই কাজ করছি আমি। প্রপার্টির কেন তৈরি হয়েছে? যাতে আপনি প্রাইভেট ফিল্ডের ভ্যালু বাইরে পাস করতে পারেন, অথবা বাইরে থেকে যদি আপনি ভ্যালু দরকার হয় সেই ভ্যালুটা আপনি রিসিভ করতে পারেন। এইটা হচ্ছে প্রপার্টির মেইন উদ্দেশ্য, রাইট? সো আমরা যে কোনো একটা প্রপার্টি লিখি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো প্রপার্টি কিভাবে লেখে, আপনি পাবলিক দিতে পারেন, প্রাইভেটও দিতে পারেন প্রপার্টি, এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের অ্যাক্সেস দিতে যাচ্ছেন এটাকে। সো ম্যাক্সিমাম যেটা আমরা প্রপার্টি পাবলিকই দিই। পাবলিক প্রপার্টি টাইপ কি হবে? স্ট্রিং। আমি প্রপার্টির নাম লিখবো ফার্স্ট নেম। একটা জিনিস খেয়াল করেন, প্রপার্টির আমি নামটা কিভাবে লিখছি, বড় হাতে দিয়ে শুরু করছি, এটাকে বলা হয় প্যাসকেল কেস, রাইট? সো নেমিং কনভেনশন আছে, এই নেমিং কনভেনশনটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে এই কোডটা বোঝা। সি শার্পে একটা কথায় বলতে গেলে যে কোনো ভেরিয়েবল ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো ভেরিয়েবল হয় আসলে ক্যামেল কেস। ওকে, সো হোয়াট ইজ এ ক্যামেল কেস? প্রথমেরটা ছোট হাতের আর পরেরগুলা বড় হাতের অক্ষর করে নামটা লেখা হয়, ভেরিয়েবলের নাম, রাইট? আর প্রপার্টির নাম, ক্লাসের নাম, মেথডের নাম
প্যাসকেল কেস দেখেন প্রথমটা বড় হাতের পরেরটাও বড় বড় হাতে রাইট পরের সবগুলা রাইট সো দিস আর প্যাসকেল কেস ক্লিয়ার প্রপার্টি মেথড এবং ক্লাস ফাইলের নাম ফর্মের নাম এগুলো হচ্ছে সব প্যাসকেল কেস এবং যে কোনো ভেরিয়েবল অ্যাকচুয়ালি ক্যামেল কেস ক্লিয়ার সো আমরা এখানে যে জিনিসটা লিখছি এটা আসলে একটা প্রপার্টি এবং প্রপার্টির ক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখেন মেথডের ক্ষেত্রে কিভাবে লিখি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা এটা আসলে কি তার প্যারামিটার অংশ এটা হচ্ছে কি রিটার্ন টাইপ প্রপার্টির ক্ষেত্রে এরকম কোনো প্যারামিটার অংশ নাই তার শুধু আছে কি রিটার্ন টাইপ রাইট এই যে স্ট্রিং ও টাইপটাকে আমি বলে দিচ্ছি প্রপার্টি অনেকটা আপনি মানে যদি হাই লেভেল থেকে চিন্তা করি বাইরে থেকে যদি দেখি তাহলে প্রপার্টি অনেক সময় অবজেক্টের নিজস্ব অ্যাট্রিবিউটের মতোই বিহেভ করবে রাইট সো আমার এই সি শার্পে দুইটা কিওয়ার্ড আছে একটা হচ্ছে গেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর একটা হচ্ছে সেট গেট এবং সেট কিভাবে কাজ করে যখন আপনি এই ফার্স্ট নেম ধরে কল করবেন বাইরে থেকে ভ্যালু নিতে যাবেন তখন আসলে এক্সিকিউট হবে তার গেট পার্ট আর যখন বাইরে থেকে আপনি কোনো ভ্যালু তাকে সেট করতে যাবেন তখন আসলে এক্সিকিউট হবে কোনটা সেট পার্ট আমি বুঝাতে পারছি এটা কি অবস্থা গেটে হবে হচ্ছে বাইরে থেকে যদি আমি এই প্রপার্টির এগেইনস্ট থেকে কোনো ভ্যালু নিতে যাচ্ছি ইউজার কাছ থেকে রাইট আমি এই ভ্যালুটা অ্যাক্সেস করতে যাচ্ছি মানে কি এর কাছ থেকে ভ্যালু আমি রিটার্ন চাচ্ছি সেক্ষেত্রে কাজ করবে কোনটা আপনাদের মনে আছে কিনা গেট ফার্স্ট নেম কি কাজ করছে ভ্যালু রিটার্ন করে দিয়েছে সেম কাজে গেট পার্ট করবে সেট ফার্স্ট নেম কি করছে ভ্যালু সেট করে দিয়েছে সেই পার্টটা এই কাজ করবে সো আমি এখন বলেন আমার ফার্স্ট নেমের ক্ষেত্রে আমি গেট করাবো কি কোনটা এটাকে আমি রিটার্ন করে দেব বাইরে সো আমি এখানে লিখব রিটার্ন this dot first name or শুধু ফার্স্ট নেম যেটা লিখেন আপনার মানে এখানে অ্যাম্বিগুইটি যেহেতু নাই মানে একই নামের অন্য কোনো ফার্স্ট নেম নাই সো আমি শুধু ফার্স্ট নেম লিখলেও ও বুঝে নেবে যে এই ফার্স্ট নেম বাট দিস প্র্যাকটিস করাটা বেটার অ্যাগেইন আমি সেট করতে যাচ্ছি এখন ভ্যালু দেখেন রাইট সো আমি এখানে কি লিখব দিস ডট ফার্স্ট নেম ইকুয়াল টু এখন আমি কি জানি যে আমার কাছে কি ভ্যালু আসছে এই মোমেন্টে তো আমি জানি না আগে কি ছিল মেথড ছিল প্যারামিটার ছিল ফার্স্ট নেম সো আমি তখন বুঝতে পারছিলাম যে আসলে ভ্যালু কি হবে এখন তো আমি এখানে বসে বুঝতে পারছি না প্রপার্টির ভিতরে বসে সেক্ষেত্রে সি শার্পে একটা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটার নাম হচ্ছে ভ্যালু অর্থাৎ যখন আপনি প্রপার্টিতে ভ্যালুটা পাঠাচ্ছেন বাইরে থেকে অটোমেটিক্যালি এই ভ্যালু কিওয়ার্ডে ভ্যালুটা সেট হয়ে যায় ওই ভ্যালুটা হচ্ছে this dot first name এর যে ভ্যালু দিস জাস্ট ফার্স্ট নেমে ভ্যালু সেট হ্যাঁ ফার্স্ট নেমের জন্য যে ভ্যালুটা আমি পাঠাইছি বাইরে থেকে আমি কি বুঝাতে পারছি রাইট করছি বুঝতে পারি ওকে আমি একটু ডেমনস্ট্রেশন দেখাই তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে সো আমি জাস্ট এই দুইটা এখানে দুইটা ব্রেক পয়েন্ট রাখলাম ওকে এবং আমরা program.cs এ যাই আপাতত আমি এই দুইটা লাইন কমেন্ট আউট করে দিচ্ছি এবং এখানে আগের মতো আমার এখন পারসন ডট দিলে আমি কি পাবো কি পাচ্ছি দেখেন তো ফার্স্ট নেম বিকজ ফার্স্ট নেম পাবলিক করা এখন ফার্স্ট নেম ইকুয়াল টু তো আমি একটা ভ্যালু দিব রাইট ফার্স্ট নেম ইকুয়াল টু আমি ভ্যালু দিব এবং আমি ধরেন এখানে ফার্স্ট পারসন ফার্স্ট নেমটা আউটপুট হিসেবে দেখাতে যাচ্ছি ফার্স্ট নেম তাহলে আমি কল দিব কাকে এখানে ভ্যালু হিসেবে দেখতে চাবো কাকে নরমালি ইউজ করতাম আগে যেভাবে সেভাবে সো পারসন ডট ফার্স্ট নেম যেভাবে ভ্যারিয়েবল ইউজ করতাম এম আই রাইট এখন এইখানে যখন কল হবে আপনি কমন সেন্স থেকেই বলেন সেটা কোন অংশ কল হবে সেট এম আই রাইট আর যখন এটা কল হবে তখন কোনটা কল হবে গেট ভেরি গুড সো আমরা যদি এখানে আসি আমাদের ব্রেক পয়েন্ট এন্ড আমরা যদি এটাকে রান করে দেই সো আপনি জানেন যখন অ্যাপ্লিকেশনটা রান হবে তখন এখানে এসে অ্যাপ্লিকেশন থেমে যাবে এক্সিকিউশন রাইট এবং আমরা ব্রেক পয়েন্ট ধরে ধরে চেক করতে পারবো কি কি ঘটছে এবার এখানে এসে দেখেন থেমে গেছে এবার আমি যদি পরের লাইনটা এই লাইনটা এক্সিকিউট করি ও প্রথমে আমাকে কনসোলটা ওপেন করে দেখাই দিবে কেন বিকজ আমি ইনপুট যাতে ভ্যালু দিতে পারি কারণ প্রথমেই console.read লাইনটা কল হবে রাইট সো
সো আমি স্টেপ ওভার করি, দেন ফার্স্ট নেম চাচ্ছে, আমি লিখলাম ওই যে আগের মতোই আকরাম হোসেন, হিট এন্টার করলাম। এখন কোথায় গেল দেখেন, কোথায় সেট, সেট পোর্শনে চলে আসছে কিন্তু অটোমেটিক্যালি কল, এবং এখনো এক্সিকিউট হয় নাই। এবং আমি আপনাদের কি বলছিলাম, অটোমেটিক্যালি সি শার্পের নিজে থেকেই ওই প্রপার্টি, আমার ফার্স্ট নেম প্রপার্টির ভ্যালু কিওয়ার্ডে আমি যে ভ্যালুটা বাইরে থেকে সেট করতে যাচ্ছি সেটা সে সেট করে রেখে দিবে। ক্লিয়ার? তো ভ্যালুতে এখন কি আছে, আকরাম হোসেন। এখন ওই লাইনটা তো এক্সিকিউট হয় নাই, ফার্স্ট নেমে এখনো কোনো ভ্যালু আছে না, ওই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে তো আমি ফার্স্ট নেমে ভ্যালু অ্যাভেলেবল পাবো, রাইট? সো আমরা স্টেপ ওভার করি। ওকে, সো ফার্স্ট নেমে এখন ভ্যালু চলে আসছে আকরাম হোসেন। ক্লিয়ার? এবার আমরা স্টেপ ওভার করি, আবার ওই লাইনটা চলে আসছে, মানে এখন রিটার্ন পাচ্ছি আর কি, রাইট? দেন ফার্স্ট নেমে এখন ভ্যালু সেট হয়ে গেছে অটোমেটিক্যালি। দেন আমরা পরের লাইনে যাই এবং কনসোল ডট রাইট লাইন। এবার আসেন ফার্স্ট নেমের ভ্যালুটা গেট করার পালা, রাইট? সো আমি যদি স্টেপ ওভার করি, আবারও কোথায় চলে যাচ্ছে এখন, গেট পোর্শনে, এবং গেট পোর্শন থেকে সে এখন রিটার্ন করে দিচ্ছে কি, ফার্স্ট নেম যা লেখা আছে তাই। সো ফার্স্ট নেম সে রিটার্ন করে দিয়ে আমাকে আমার স্ক্রিনে ওই আউটপুটটাই দেখাচ্ছে। ক্লিয়ার? সো একটা জিনিস আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন, প্রপার্টিকে খুব কঠিন করে দেখার কিছু নাই, এটা খুবই সহজ একটা জিনিস। প্রপার্টির নিজস্ব টাইপ থাকে, এটা অনেকটা ডাটার মতোই বিহেভ করে, বাট ও অনেকটা আসলে দরজার মতো, গেটের মতো কাজ করে, কার এগেইনস্টে, ফিল্ডের এগেইনস্টে। এবং প্রপার্টির যে ভেতরের যে অংশগুলো, এটা একটা মেথডের বডির মতোই কাজ করে, আপনি যদি খেয়াল করে দেখেন। এটা আসলে কি, গেট মেথড যেটা আমরা লিখছিলাম সেটার বডির মতোই কাজ করছে না? ইভেন আপনি চাইলে এখানে কিন্তু আপনি ওই লজিকটা আবার লিখতে পারেন। ইফ যদি আপনি গেট করার জন্য কোনো ধরনের কোনো ডাটা ম্যানিপুলেট করে দিতে চান, সেই ম্যানিপুলেশন লজিক আপনি ধরেন ফার্স্ট নেমের আগে, আপনি যে কোনো ফার্স্ট নেমের আগে আপনি মিস্টার অ্যাড করে দিতে যাচ্ছেন। সো মিস্টার ডট দিয়ে আপনি প্লাস করে দিয়ে দিস ফার্স্ট নেম করে দিয়েছেন, অর্থাৎ যে মেবি দিস ডট ফার্স্ট নেম অন্য নামে ঢুকছে, কিন্তু আপনি ডাটা ম্যানিপুলেট করে অন্য নামে পাঠাতে যাচ্ছেন, সেটা আপনি করতে পারছেন। ইউ হ্যাভ দ্য কন্ট্রোল। আবার যখন আপনি ফার্স্ট নেমের ভ্যালু সেট করছেন, তখনও আপনি চাইলে লজিক বসাতে পারছেন। ইফ দিস সরি, ভ্যালুর ক্ষেত্রে আমরা লজিক চেক করব, রাইট? ইফ ভ্যালু ডট লেন্থ ইজ গ্রেটার দ্যান 1, তাহলেই কেবলমাত্র আমি এই ফার্স্ট নেমের ডাটাটাকে চেঞ্জ করতে দিব, তাই না? সেটা আমি করতে দিতে পারছি। তার মানে এটা মেথডের বডির মতো কাজ করছে না? আপনি চাইলে এরকম একাধিক লাইনও আপনার মতো করে লিখতে পারেন। তার মানে কি আপনার হাতে সেই কন্ট্রোলটা আছে, রাইট? আপনি প্রপার্টির ভিতরে লিখতে পারেন, বাট আপনার তখন কি করা লাগছে না, গেট মেথড আলাদা, সেট মেথড আলাদা, ওই ঝামেলাটা যেতে হচ্ছে না। আরেকটা জিনিস আছে প্রপার্টির খুব সুন্দর বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে ধরেন গেট পার্ট রাখলেন না, শুধু সেট পার্ট রাখলেন। এর মানে কি, এটার এগেইনস্টে ভ্যালু সেট করা সম্ভব, এর কাছ থেকে ভ্যালু রিটার্ন পাওয়া সম্ভব না। তার মানে হচ্ছে আমার এই লাইন কোনো ধরনের কোনো আপত্তি জানাবে না, কিন্তু এই লাইনে এসে বলতেছে সরি, দিস প্রপার্টি হ্যাজ নট এনি রিড পার্ট or has not any getter। এই যে নিচের লাইনটা দেখেন, the property first name has no getter, ওর কোনো গেটার নাই। ক্লিয়ার? তার মানে ওর কাছে ভ্যালু গেট করতে পারবো না। এই ধরনের অ্যাক্সেস কন্ট্রোলও কিন্তু আমি বসাই দিতে পারছি। সেম ভাবে আপনি সেট পার্ট রাখলেন না, গেট পার্ট রাখলেন, এটাও সম্ভব। আমরা কি ক্লিয়ার সবাই? সেম ভাবে আমি অ্যাগেইন পাবলিক স্ট্রিং। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, এই যে কষ্ট করে আমরা লিখছি না, রিশার্পার টুল আপনাকে হেল্প করবে এখানে। ইভেন প্রপ লিখলে অটো প্রপার্টি লিখতে পারবেন, সেটা আমরা পরে আসি। বাট রিশার্পার টুলে যদি আমরা বলি যে তুমি আমাকে হেল্প করো, ইনক্যাপসুলেট করে দাও, এই ফিল্ডটাকে ইনক্যাপসুলেট করে দাও। সো ইনক্যাপসুলেট ফিল্ড বলে একটা কথা আছে, ও জানতে চাবে তুমি কি পারপাজে এটাকে ইনক্যাপসুলেট করবা, তুমি কি রিড ইউজেস করবে এবং রাইট ইউজেস করবা কিনা, নাকি অটো প্রপার্টি বানাবো। অটো প্রপার্টি আমি একটু পরে বলে দিচ্ছি, বাট রিড ইউজেস করবে এবং রাইট ইউজেস করবে, আমি ঠিক দিয়ে দিচ্ছি দুইটাতে। নেক্সট করে দিলাম, ও দেখবেন সুন্দর করে আপনাকে একটা
একটু আগে যেটা বানাইছেন তার মতো করে একটা সে প্রপার্টি বানাই দিচ্ছে। রিশার্পারের মতো টুলগুলো আপনাকে এই ধরনের রিফ্যাক্টরিং এ হেল্প করবে, আপনার আলাদা করে আর লেখা লাগলো না। উপরে যা লিখছি নিচের লাইন কি সেম না? এটা সেম ভাবে আমি যদি এখানে বলি যে লাস্ট নেমের জন্য তুমি আমাকে এনক্যাপসুলেট করে দাও, এবং অ্যাগেইন এটার জন্য রিড ইউজেস এবং রাইট ইউজেস থাকবে, তাহলে ও আসলে আমাকে লাস্ট নেমের জন্য এটা বানাই দিছে। আরেকটা মজার জিনিস দেখেন, গেট ফুল নেম যেটা, এটাকে কি আমি প্রপার্টি হিসেবে এক্সপোজ করতে পারি না? ফুল নেমও তো একটা প্রপার্টির মতো বিহেভ করছে, এবং রিটার্ন করছি ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, রাইট? সো এইটার কেন এররটা দেখাচ্ছে, এই ভুলটা আমাদের হয়। আপনি কিন্তু এখনো ধরতে পারছেন না কেন এররটা দেখাচ্ছে, বলেন তো কেন? No. এটা কোনো গেট পার্ট আমরা এখনো লিখি নাই, মেথডকে আমি কনভার্ট করতেছি প্রপার্টিতে, গেট পার্টের ভিতরে তো আমি অংশটা লিখবো, রাইট? সো আমরা ওই যে ধরেন আপনার 1 ঘন্টা পার হয়ে গেছে, আপনি বুঝতেছেন না কেন? এটা কেন হয়? বিকজ ফান্ডামেন্টাল থেকে আমরা বের হয়ে আসছি। আমি বুঝতে পারছি। সো আপনার যখন কোনো একটা অংশ নিয়ে কাজ করবেন, আগে একটু ফান্ডামেন্টাল ও কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করুন। প্রপার্টির গেট পার্ট এবং সেট পার্ট থাকেই, আমাদের এখানে এখন আমরা কোনো গেট পার্ট লিখি নাই। সো আমি গেট পার্টের ভেতরে এটাকে দিয়ে দিলেই সবকিছু ওকে। অনেক বেশি আলোচনা হয়ে গেল আজকে? ওকে ফাইন। সো ফুল নেমের জন্য আমরা 3টা ফিল্ড আমরা আসলে দিয়ে দিলাম। এবার আসেন, তার মানে এখন আমি যদি ইউজ করি, আমাকে এটা মেথড হিসেবে না, এটা অনেকটা প্রপার্টির মতো করেই ইউজ করছি, এর কোনো সেট পার্ট নাই। তার মানে কি ফুল নেম আপনার কোনো সময় অ্যাক্সেস করতে দিবেন না, যেটা লজিক্যালও না। আমি সেট ফুল নেম দেওয়ার মানে কি? এটা খুবই আনলাইকলি কেস, রাইট? আমি তখন তার ভিতর থেকে আবার কি করতে হবে, প্রসেসিং করে ফার্স্ট নেম অংশটুকু কাইটে বের করতে হবে, তার ফার্স্ট নেমে রাখতে হবে, মিডল নেম কেটে বের করতে হবে, মিডল নেমে রাখতে হবে, লাস্ট নেম কেটে বের করতে হবে, লাস্ট নেমে রাখতে হবে। এত কষ্ট আমি যাবো কেন? আমার তো উপরে প্রপার্টি আছে, সেগুলো এসে সেট করুক। আর একটা মজার জিনিস হচ্ছে, মানে মজার না, এটা একটা টিপস হিসেবে নিবেন। যখন আপনি কোনো একটা প্রপার্টি অন্য প্রপার্টি লিখবেন যেখানে আপনি ফিল্ড ইউজ করছেন, যদি সেটার জন্য প্রপার্টি লেখা থাকে, মোস্ট রিকমেন্ডেড হচ্ছে ওই প্রপার্টিটা ইউজ করা, নট ফিল্ড সরাসরি ইউজ করা। আমি বুঝতে পারছি? সো অর্থাৎ আমি কেন বলছি এটা, বিকজ আমার ফার্স্ট নেম যে ফিল্ডটা আছে, প্রপার্টিটা আছে, ও কিন্তু মিস্টার যোগ করে দিয়েছে। এখন আমি যদি সরাসরি ফার্স্ট নেম ইউজ করি, এখানে কিন্তু আর কেউ মিস্টার পাবে না। আবার আপনি যদি এখানে ম্যানুয়ালি আবার মিস্টার যোগ করে দেন, দ্যাট উইল বি এ ভায়োলেশন অফ কনসেপ্ট ড্রাই প্রিন্সিপাল, ডোন্ট রিপিট ইউরসেলফ, বলে দিছিলাম আপনাদের, মনে আছে কিনা? আমি রিপিটিং করছি এখানে। এবার কোনো কারণে যদি মিস্টারের বদলে আমি অন্য কোনো সম্বোধন দিতে চাই, তাহলে কি করতে হবে? 2 জায়গা আমার চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি আবারও বলি, সেটা হচ্ছে এখানে যে কথাটা আমি বলতে যাচ্ছি, আমরা এখানে কি ইউজ করছি? ফিল্ড রিটার্ন করার জন্য। টিপস হচ্ছে, যদি কখনো আপনি আপনার অবজেক্টের ভিতরে অন্য আর একটা প্রপার্টি অথবা মেথড ইউজ করেন, যেখান থেকে আপনি ডাটা রিটার্ন করতেছেন অথবা ডাটাকে নিয়ে ইউটিলাইজ করছেন, মোস্ট রিকমেন্ডেড অ্যাপ্রোচ হচ্ছে ইউ শুড ইউজ দ্য প্রপার্টি ইফ দ্য ফিল্ড হ্যাজ এনি প্রপার্টি ডিক্লেয়ার্ড। ফিল্ডের নামে কোনো প্রপার্টি থাকলে আমি ফিল্ডের জন্য যদি প্রপার্টি ডিক্লেয়ার করা থাকে, প্রপার্টি ইউজ, হ্যাঁ, ওটা ওই যে যদি আমি ফিল্ডটা ইউজ করি, ফিল্ড ইউজ করেন, তাহলে প্রবলেম কি হবে, তাই তো? প্রবলেম হচ্ছে এইটা, ধরেন আমি যদি এখন রিটার্ন ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম করি, আমাকে তো নরমালি সে নাম পাঠাবে। আমি ধরেন নাম লিখছি আকরাম হোসেন, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা জাস্ট এ ডেমনস্ট্রেশন দিয়ে দেখাই, হ্যাঁ, ফার্স্ট নেম দিলাম, মানে কন্ডিশনগুলি আসে, রাইট, কন্ডিশন গুলো তো সে আর চেক করছে না, ওকে, রাইট? সো আমি এখানে ধরেন মিডল নেম, অ্যাগেইন আমি এখন প্রপার্টি গুলো ইউজ করছি, মিডল নেম এবং প্রপার্টি ইউজ করছি লাস্ট নেম। সো পারসনস নেম, আমি এখানে পারসন অবজেক্ট ডট ফুল নেম দিব, ওকে। এবং আমি ধরেন তারপরে জাস্ট ডেমনস্ট্রেশন পারপাজে কনসোল ডট রাইট লাইন পারসনস ফার্স্ট নেম দিয়ে আমি জাস্ট দিলাম পারসন অবজেক্ট ডট ফার্স্ট নেম। এই যে দিলাম, দেখবেন দুইটার ভিতরে পার্থক্যটা কোথায়, তখন আসলে বোঝা যাবে আরো ক্লিয়ারলি, রাইট? সো আমি রান করি,
ফার্স্ট নেম দিচ্ছি আকরাম, অ্যাগেন মিডল নেম হোসেন। আমি যেটা দিচ্ছি একটা নামে স্টিক থাকছি। সো ফার্স্ট পারসনস নেম কি দেখাচ্ছে? আকরাম হোসেন অন্তু, বাট ফার্স্ট নেম কি দেখাচ্ছে? মিস্টার আকরাম। এই মিস্টার আকরাম কেন দেখাচ্ছে? প্রপার্টিতে আমি দিয়ে রাখছি মিস্টার অ্যাড করে দিতে, কিন্তু ফুল নেমে কি মিস্টার আকরাম হোসেন আসছে? কেন আসে নাই? বিকজ আমি ফিল্ড ইউজ করছি। শুধু ফিল্ডগুলো এসে দিচ্ছে। কিন্তু আমি যদি প্রপার্টিটা ইউজ করতাম তাহলে ওই ডাটাটা তো ম্যানিপুলেটেড হয়ে আমার কাছে আসতো। আমি এই জন্যই বলছি, যদি আপনার এরকম কোনো ইস্যু থাকে গেটিং করার অথবা সেটিং করার জন্য আপনার প্রপার্টি লেখা আছে, দ্যাটস দ্য রিকমেন্ডেড অ্যাপ্রোচ। ইউ শুড ইউজ দ্য প্রপার্টি, ইউজ দ্য প্রপার্টি, রাইট? সো এই জন্য আমি বলছিলাম যে এখানে আপনারা বেটার প্রপার্টি গুলাকে ইউজ করেন। ফার্স্ট নেম, তাহলে যদি ওইখানে কোনো ইস্যু থাকে সেটা এখানে রিফ্লেক্ট করবে। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট দিন আরো ডিটেইল আলোচনা করে ফেললাম অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের, রাইট? আর আপনাদের যতটুকু আজকে আমি আলোচনা করলাম ট্রাই করেন কালকের ভিতরে এইটুকু নিজে একটু প্র্যাকটিস করার ফেলা। পার্সন ক্লাসটা লিখলেন, ফিল্ডটা লিখলেন, প্রপার্টিটা লেখার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন, রাইট? আমি মেথড দিয়েও লিখে দেখাইছি, মেথডটাও প্র্যাকটিস করলেন। ইভেন এইগুলা বেসিক সি শার্পেরই আলোচনা আমি বলি, মানে বেসিক সি শার্পের যে আলোচনা বলতে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক আলোচনা এগুলা, রাইট? আমরা এখন ওই জার্নাল দিতে যাচ্ছি। প্রাইভেট করলাম, এটা হচ্ছে যে ডাটা হাইডিং নট এনক্যাপসুলেশন। রাইট, encapsulation is kind of আমি কতটুকু অংশ রেস্ট্রিক্টেড এরিয়া রাখছি এবং কতটুকু আসলে মানে ডাইরেক্ট অ্যাক্সেস থেকে আসলে আপনি এভাবে চিন্তা করতে পারেন ডাটা হাইডিং আসলে এনক্যাপসুলেশনেরই একটা সাব পার্ট। অর্থাৎ আমি যদি এনক্যাপসুলেশনকে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাইতাম তাহলে এটা হচ্ছে এনক্যাপসুলেশন হইলে ডাটা হাইডিং হচ্ছে এইখানে আছে, রাইট? এবং এখানে আর এনক্যাপসুলেশনে আরো ডিসিশন মেকিং এরিয়া আছে, যে মেথডের কতটুকু আমি রেস্ট্রিক্ট ডাইরেক্ট অ্যাক্সেস থেকে বাদ দিয়ে দিব, আর বাকি হয়তো যে যা আছে সেগুলো আসলে আমি পাবলিক অ্যাক্সেস করে দিচ্ছি। ইভেন বান্ডেলিং এর অংশ আমি মেথড এইটুকু অংশ, এইগুলা এনক্যাপসুলেশন ইজ এ কনসেপ্ট, আপনি ডিসিশন মেক করতেছেন বসে বসে। এই ডাটার সাথে এই মেথডটা রিলেটেড, এই ডাটার সাথে এই ডাটাগুলো মিলে এই মেথডটা আসলে অপারেট করবে। এই যে বসে বসে আপনি ডিসিশন মেক করে অ্যানালাইসিস করছেন, এটা আসলে এনক্যাপসুলেশন। এটা বর্ডারটা রাইট, ছোট 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 ভাগে জিনিসগুলোকে বান্ডেল করে ফেলা, রাইট? ওকে, আপনারা যারা পেন ড্রাইভ নিয়ে আসছেন আমাকে 2টা পেন ড্রাইভ দেন, বাকি